Kisha rangmari bai kebang production khlaimanani na harmungo hasteo chengjagmani ARS systemo alu khlaimung Fashalon agisrani horticultural complex bisingo ARS systemo khlaijagoi tongmani alu bagan bere naikha মন্ত্রী রতনলাল নাথ সেন্টার এইজন্য আমরা নিজেরা রিসার্চ সেন্টার বলে আমরা এই লাইট পুরো লাগিয়ে দিয়েছি অর্থাৎ সূর্য রশ্মি না হলো কৃত্রিম উপায়ে সূর্য রশ্মি লাগছে তো এটা টিপিএস সিস্টেম এটা কৃষকদের জন্য প্রচুর ব্যয়বহুল এখন এই জন্য আমরা ভিয়েতনামের টেকনোলজি এনে আমরা এআরসি সিস্টেম যেটা বলছি এটা এখন প্রত্যেক ডিস্ট্রিক্টে পাঠিয়ে দিয়েছি তারা ধীরে ধীরে টিপিএস সরে গিয়ে এআরসি চলে আসবে এবং এটি আমরা শুরুয়াত করছি 5 বছর পরে 5 বছরের মধ্যে এআরসিতে আমরা আশা করি বীজ উৎপাদনে আমরা সহায় করব এটি হলো আসল কথা এই যে এখন কুয়াশা অনেক দিন ধরে কুয়াশা চলছে তাহলে নষ্ট হয়ে যাবে একদিকে পুরুষ একদিকে স্ত্রী এইগুলি সারছে পুরুষ এবং স্ত্রী ধীরে ধীরে তারা এবং এটাও কিভাবে মিক্স করবে ওখানে ব্যবস্থা তিনটা লাল কালার এবং এই অঞ্চলে স্যার আগরতলা অঞ্চলে স্যার এটার ডিমান্ড খুব বেশি কোনটা এইটা লাল রঙের এটা স্যার আপনি এটা কি লাল হ্যাঁ লাল রঙের স্ক্রিনটা রেড সাদা তো না ভিতরটা সাদা স্যার তিনটা লাল তো ওই প্রদীপ নন্দীর এখানে স্যার 5টা ভ্যারাইটি যেটা করা হচ্ছে স্যার কেমন টেস্ট Sekango TPS system be alu khlai tongmani hastini hukbar khlainai rok Fiaba oberemo nango kebang rangni marite jora Abon bagai ARS systemo alu khlainani bagai wansumungna harmani hastini hukbar bedek Hastini kaisar hangkoro khorokra hukbar khlainai rok o system kedal tike alu chas khlai mankha kaham nukmari Abon bagai kisa rangmari bai kebang production khlaimanmani na harmungo hasteo chengjakmani ARS systemo alu khlaimung Fashalon agisrani horticultural complex bisingo ARS systemo khlaijagoi tongmani alu bagan bere naikha মন্ত্রী রতনলাল নাথ আমরা নতুন ধরনের আলুর বীজ আমরা দেওয়ার আমাদের এই নাগেছড়া রিসার্চ সেন্টার থেকে আমরা আলুর বীজ নতুন ধরনের বিশেষ করে এআরসি মানে এআরসি পদ্ধতিতে আমরা একটা টিম পাঠিয়েছিলাম ভিয়েতনাম সেখান থেকে ওনারা গিয়ে দেখে ওই সিস্টেমটাই আমরা এখানে চালু করতে যাচ্ছি এবার আমরা 4 ধরনের আমরা আলুর বীজ এখানে লাগিয়েছি একটা আমাদের টিপিএস আগের থেকে আছে কিন্তু দেখা গেছে টিপিএস থেকে এই বর্তমান যে এআরসি সিস্টেমে অনেক বেশি প্রোডাকশন হয় এবং এই বীজটা এখানে হলো সিস্টেমটা হলো আমরা কি পদ্ধতিতে আমরা বিশেষ করে না যেমন হ্যাঁ না সাধারণত আমরা যে না সূর্য রশ্মি একটা যখন আমরা বীজ করি তখন অন্তত কমপক্ষে 10-12 ঘন্টা লাগে সূর্য কিন্তু আমরা এখানে কৃত্রিম পদ্ধতিতে করি কিন্তু এটা কৃষকের পক্ষে সুবিধা না এবং এটা ব্যয় সাপেক্ষ সেই জন্য আমরা করছি কি আমরা এখন যে পদ্ধতিতে করছি এটা আমরা 8টা ডিস্ট্রিক্টে কৃষকদের দিয়ে দিচ্ছি তারা এটা দিয়ে একদিকে আমরা বীজও দিয়েছি চারাও দিয়েছি এরা আবার লাগাবে এবার লাগিয়ে আগামী দিনে তারা নিজেরা বীজ সৃষ্টি করে রাখবে আমরা এই যে পদ্ধতিতে করছি এটা হলো এআরসি সিস্টেম এটাকে বলে এপিক্যাল রুটেড কাটিং অর্থাৎ যে চারাটা লাগাবে এর থেকে যে ফুল হবে ফুল থেকে ফল হবে এটা স্যার টিপিএস এপিক্যাল রুটেড কাটিং হচ্ছে টিস্যু কালচার চারা থেকে গুড়ি আলু থেকে বড় আলু গুড়ি আলু দিচ্ছে তো এটা আমরা 8টা ডিস্ট্রিক্টে দিচ্ছি এই 8টা ডিস্ট্রিক্টে দেওয়ার পরে ধীরে ধীরে আমরা এমনভাবে শুরু করছি এবার আগামী 5 বছরের মধ্যে বীজ ক্ষেত্রে আলুর প্রোডাকশন তো পরে হচ্ছে কিন্তু বীজের ক্ষেত্রে আমরা স্বয়ম্বর হতে পারবো এটা আমাদের বিশ্বাস এবং এটা খুব ভালো এবং অল্প পরিমাণ জায়গাতে প্রোডাকশন ডাবল হচ্ছে টিপিএসের তুলনায় সেই জন্য আমরা আজকে এটা যে সশরীরে দেখতে আসলাম আমাদের সেক্রেটারি সাহেব এসছে ডাইরেক্টর হর্টি আছে ডাইরেক্টর এগ্রি আছে সবাই মিলে দেখলাম আসল প্র্যাকটিক্যালটা এবং দেখে ভীষণ টেস্টি আমি নিজে খেয়েছি এত ভালো যেটা চিন্তা করা যায় না বীজের ক্ষেত্রে যেন আমরা আগামী 5 বছর স্বয়ম্বর হতে পারি এই জন্য এখানে দেখা সাথে সাথে আমাদের ডুকলি ব্লকের বিভিন্ন গ্রামের লোকরা এসছে তারা আদা করতে চায়
এখানে আমরা বেশ কিছু আদার বীজ দিলাম যাতে ওরা ধীরে ধীরে ওই বীজ থেকে প্রোডাকশন করবে, সাথে সাথে নিজেরাও এই বীজ রেখে দেবে। যেমন আগে আমরা মনে আছে আমি ছোটো থাকতে আমরা ধান করতাম, কিন্তু বীজের জন্য আলাদা কিছু ধান রেখে দিই। আশালো মন্ত্রীর লগীয় তংখা হুগবার বেদিংনি সেক্রেটারি অপূর্বা রয়, ডাইরেক্টর শরদিন্দু দাস, হর্টিকালচার ডিপার্টমেন্टनि डाइरेक्टर फणिभूषण जमातिया, हर्टिकालचार रिसार्च कमप्लेक्सनि डेपुटी डाइरेक्टर राजीव घोष आकसं। राजाखरालनि सिमी प्रणबनि ककथुम चिनि खरां।